আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিটি বাঙালির ঘরে ঘরে চিকেনের যে আইটেমটা সবচেয়ে বেশি রান্না হয়ে থাকে তা হলো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। ছুটির দিনগুলোতে তো এটা প্রতিটি ঘরেই হয়ে থাকে। তাই আজকে আমি এই রেসিপিটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে প্রথমে 1 কেজি পরিমাণ একটি চিকেনকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। এখন লবণ ও হলুদের গুঁড়ার সাথে চিকেনটা আমি ভালো করে মেখে নিব। চিকেনগুলো মাখা হয়ে গেলে এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিব প্রয়োজন মতো রান্নার তেল। এই তেলে আমি চিকেনগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। আজকে আমি আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করব। এজন্য আমি 4টা আলুকে বড় বড় কিউব করে কেটে নিয়েছি। চুলায় মাংসগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে চারিপাশে হালকা বাদামি কালার করে সবগুলো চিকেনের টুকরা ভেজে তুলে নিব। সবগুলো চিকেন ভালো করে ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকেও একটু ভেজে নিব। এখন রান্নার জন্য চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো রান্নার তেল। মাংস ভাজার পর যে তেলটা বেশি হয়েছে আমি এখানে ওই তেলটাও ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও হাফ চা চামচ লবণ, 3টা তেজপাতা, 5-6টা এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ ও 3 টুকরা দারচিনি। এখন আমি সবগুলোকে ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা ও 1.5 চা চামচ রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটাগুলোকে একটু ভেজে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1 চামচ গরম মশলা গুঁড়া। এখন আমি সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং অল্প একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। এই পর্যায়ে মুরগির মাংসগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পানি। পানি দিয়ে এই মাংসটাকে আমি ঢেকে কষিয়ে নিব। মাংসগুলো যখন কষানো হয়ে যাবে উপরে তেল বেশি উঠবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর আবার আমি 2 মিনিট কষিয়ে নেব। কষানোর মধ্যেই মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। কষানোর পর পানি দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে। সব মাংস একরকম না, কোনো মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আবার কোনো মাংস সিদ্ধ হতে একটু কম সময় লাগে। এখন আমি চিকেনের 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। পানি দিয়ে চিকেনগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ঢেকে রান্না করব পানিগুলো টেনে আসা পর্যন্ত। আমি এর মাঝে 2-1 বার ঢাকনাটা খুলে চিকেনগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে পানিটা চেক করে নিব। অফ ক্যামেরায় আমি লবণটা চেক করেছিলাম, লবণটা পারফেক্ট আছে। আলু দিয়ে চিকেন রান্না করলে ঠান্ডা হয়ে গেলে পরবর্তীতে অনেকটাই ঝোল কমে যায়। সবশেষে দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ ও 1 চামচ টালা জিরার গুঁড়া। এখন এই চিকেনটাকে আমি ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। ঝোলটা আমি আমার পছন্দ মতো রেখেছি, আপনারা চাইলে আর একটু কমও রাখতে পারেন, বেশিও রাখতে পারেন। আমি জানি এই রান্নাটা আপনারা সবাই খুব ভালো পারেন। যারা নতুন রাঁধুনি তাদের খুব উপকারে আসবে। এভাবে রান্না করলে চিকেনটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন।
আজ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।